এই আদিবাসী মানুষটি প্রথম কোনো মেয়েকে দেখেছিল, আর সে তার কাছে গিয়ে ভয় দেখিয়ে দেয়। এই কারণে মেয়েটি চিৎকার করে ওঠে। আর চিৎকার শুনে গতরের সব মানুষেরা সেখানে আসে, তাকে বেঁধে নিজের সঙ্গে নিয়ে যায়। সেখানে উপস্থিত লোকেরা তাকে দেখে ভাবলো সে বুঝি কোনো শিকার। তারা হাতে বর্ষা নিয়ে তার কাছে ছুটে আসে, কিন্তু ওই আদিবাসী মেয়েটিকে দেখেছিল আর সে ভীষণ খুশি হয়ে যায়। তারপর তাকে গতরের রাজার সামনে হাজির করা হয়। সেখানে সে অদ্ভুত আচরণ করছিল। সে সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে এখানে কিভাবে এসেছে। সেই ইশারায় বোঝাতে লাগলো। প্রথমে সে একটা বড় গাছ পাথরের টুকরো দিয়ে কেটে ফেললো। তারপরে সেই গাছটিকে কেটে গোল গোল করে চাকার রূপ দেয়। এরপরে সেই চাকাগুলোকে জোড়া লাগিয়ে একটি গাড়ি তৈরি করে। যখন তার গাড়িটিকে ঠেলে দেয় তখন সেই গাড়িটি জোরে চলতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সেই গাড়িটি একটি পাহাড় থেকে পড়ে যায়, আর সে পাহাড় থেকে গড়িয়ে এখানে এসেছে। তার এক ইশারা দেখে এক রাজা ভাবলেন তাকে হয়তো উপর থেকে ঈশ্বর পাঠিয়েছে। তখন রাজার সঙ্গে সঙ্গে নিজের মাথার মুকুট খুলে নেয় আর লোকটিকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে সেই গোত্রের রাজা ঘোষণা করে। নতুন রাজা আসার আনন্দে সেখানকার গোত্রের লোকেরা বিশাল উৎসবের আয়োজন করে। এরপরে কি হয় পার্ট 3 দেখার জন্য ভিডিওটি লাইক করে কমেন্টে পার্ট 3 লিখবেন।